আগের ভিডিওতে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনেছি, যাতে করে আমরা সহজেই মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কিত যে প্রমাণগুলো সেগুলো যেন করতে পারি। এবারের ভিডিওতে আমরা সেটাই করব, আমরা প্রমাণ করব রুট টু অমূলদ সংখ্যা। তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে রুট টু অমূলদ সংখ্যা এই বাক্যটিকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই বাক্যটিকে প্রমাণ করতে চাই, আমরা জানি প্রমাণ করার মোট 3টা মেথড আছে। একটা হচ্ছে ইন্ডাকশন, ডিডাকশন, আর একটা হচ্ছে কন্ট্রাডিকশন। এবং এটা কিন্তু আমাদের বইয়েই আছে, 6 অধ্যায় সুন্দর করে লেখা আছে যে প্রমাণের 3টা পদ্ধতি। তো এখন আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেই পদ্ধতির নাম হলো প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো আমরা যারা জানি না যে প্রুফ বাই কন্ট্রাডিকশন আসলে কিভাবে কাজ করে, তাদের জন্য সহজে বলি। ধরি আমি যদি প্রমাণ করতে চাই এটা একটা মার্কার পেন বা হোয়াইট বোর্ড মার্কার, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে ধরি এটা একটা হোয়াইট বোর্ড মার্কার নয়। তারপরে আমরা বলবো যে ঠিক আছে, এটা হোয়াইট বোর্ড মার্কার না হলে এটা কি হতে পারে। তখন আমরা অন্যান্য সম্ভাবনাগুলো দেখব যে তাহলে এটা হোয়াইট বোর্ড মার্কার না হলে এটা হতে পারে একটা বল পয়েন্ট কলম, অথবা হতে পারে একটা পেন্সিল, অথবা হতে পারে একটা সিগনেচার পেন, এরকম ভেরিয়াস কিছু হতে পারে। এবার আমরা ওই প্রত্যেকটা জিনিসকে এর সাথে ম্যাচ করে দেখব যে ওদের সংজ্ঞাগুলোর সাথে এগুলো ম্যাচ হয় কিনা, মানে এটা আসলে বল পয়েন্ট কলমের মতো আচরণ করছে কিনা। যদি না করে আমরা বলবো না, ওকে বল পয়েন্ট না। সিগনেচারের মতো আচরণ করছে কিনা, ওকে তাও না। তারপরে অন্য কোনো পেন্সিলের মতো আচরণ করছে কিনা, ওকে তাও না। তাহলে আমরা যেটাকে ভুল ভেবেছিলাম ওটাই সঠিক, যে এটা একটা হোয়াইট বোর্ড মার্কার। তো এখানে আমরা এই পদ্ধতিতেই কিন্তু প্রমাণ করব। এবং এই যে প্রথম লাইনটা আমরা লিখব, ধরি এটা এরকম না, এই অংশটাকেই আমরা বলি হচ্ছে কন্ট্রাডিকশন। এবং তারপরে কিন্তু আমরা আবার ডিডাকটিভ রিজনিং বা ডিডাকটিভ যুক্তি দিয়ে আমরা আবার আগের মেথডেই প্রমাণ করব যে এটা অমূলদ সংখ্যা। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমেই ধরে নিই যে ধরি রুট টু মূলদ সংখ্যা। আমাদের প্রমাণ করতে বললো অমূলদ সংখ্যা, আমরা ধরছি যে এটা মূলদ সংখ্যা। তো এটাই কন্ট্রাডিকশনের নিয়ম। তো এখন যেহেতু এটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা হলে এখানে কি কি হতে পারে। যেহেতু এটা মূলদ সংখ্যা, আমরা বলতে পারি যে রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কারণ মূলদ সংখ্যার সংজ্ঞাই এটা, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং এখানে কিন্তু আমাদের এই শর্তগুলো লিখে দিতে হবে, যে পি আর কিউ এর শর্তগুলো কি কি। যে পি ও কিউ হতে হবে পূর্ণ সংখ্যা, এবং পি ও কিউ হতে হবে সহমৌলিক, এবং একই সাথে কিউ 0 হতে পারবে না। বাট আরেকটা জিনিস এখানে খেয়াল করার বিষয়, আমি কিন্তু সংজ্ঞা অনুযায়ী বলছি যে কিউ 0 হতে পারবে না, বা এগুলো সব সংজ্ঞা অনুযায়ী আমাদের শর্তগুলো আসছে। কেউ যদি এটা মিস করে থাকি বা না জেনে থাকি, আমাদের আগের পর্বের ভিডিও দেখলে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এই শর্তগুলো আসলো। বাট এখানে এখন আমি আরেকটা শর্ত অ্যাড করব, সেটা হলো কিউ 1ও হতে পারবে না। এখন অনেকে বলতে পারে যে এটা তো ছিল ভগ্নাংশ সংখ্যার শর্ত, তাহলে এখানে এই শর্তটা কেন আনছি? আমি কি আসলে এটাকে ভগ্নাংশ প্রমাণ করার চেষ্টা করছি? না। এই ক্ষেত্রে আমি যদি কিউকে 1 হইতে অ্যালাউ করি, তাহলে পি কিন্তু অটোমেটিক্যালি একটা অপূর্ণ সংখ্যা হয়ে যায়। যেখানে আমরা একবার বললাম যে এটা পূর্ণ, আবার একই সাথে আমি যদি কিউকে 1 হতে অ্যালাউ করি, তাহলে কিন্তু আবার আমাদের এটা ধরা হয়ে যাচ্ছে যে রুট টু বা পি একটা দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা নয়। তো আমরা একই সাথে দুইটা কন্ট্রাডিক্টরি কথা বলতে পারি না, তাই আমরা এখানে এটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে এই বাক্যটা কতটা সঠিক, আমরা এটাকে পরীক্ষা করব। তাহলে রুট টু সমান সমান পি বাই কিউ হতে পারে কিনা এটা আসলে বোঝা মুশকিল, কারণ রুট অবস্থায় কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। তো রুটটা ওঠানোর জন্য আমরা কি করব, উভয় পক্ষ বর্গ করব। তো উভয় পক্ষ যদি আমরা বর্গ করি, তাহলে হবে 2 = পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখান থেকে আসলে এটা প্রমাণ করা যায়, বাট আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে আর একটা লাইন করা হয়। তো আমরা সেজন্য এই লাইনটা এর সাথে অ্যাড করছি। সেটা হচ্ছে এখান থেকে একটা কিউ পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসা। তো এখন আমরা দেখবো যে এই বাক্যটা কতটা সঠিক। আমরা এখন কিন্তু এটা যাচাই করতে পারবো। কেন? কারণ এখন এখানে কোনো রুট নেই। তো আমরা যদি দেখি বাম পক্ষের এই অংশটা, শুধুমাত্র যে 2q, শর্ত অনুযায়ী 2 কিন্তু একটা
পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তো আমরা বলতে পারি এখানে 2q পূর্ণ সংখ্যা। এটা ডেফিনেটলি আমাদের সংজ্ঞা অনুযায়ী, আমাদের যুক্তি অনুযায়ী 2q একটা পূর্ণ সংখ্যা, মানে 2 এবং q এর গুণফলের কথা বলছি আমরা। এবার দেখি রাইট সাইডের কথা। এটা একটা লব বাই হর ফর্মে আছে বা ভগ্নাংশ ফর্মে আছে। তো এই ফর্মটার মান কি একটা পূর্ণ সংখ্যা হতে পারে কিনা এটা একটু বোঝার চেষ্টা করব। কারণ আমরা জানি যে লব বাই হর ফর্মে থাকলেও সেটা পূর্ণ হতে পারে, যেমন 3/1, 4/1 এরকম হতে পারে। বাট সেটা কখন হয়? যেমন আমি যদি বলি 9/3, এটা পূর্ণ হতে পারে, 9 এবং 3 কাটাকাটি করে 3 হলো। বা 6/2 এরকমও হতে পারে, হয়ে এটা পূর্ণ হতে পারে। বাট যদি কাটাকাটি না যায় তাহলে কিন্তু আসলে পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা যদি ভালোভাবে খেয়াল করি, আমরা আগেই কিন্তু বলে রেখেছি যে পি আর কিউ সহমৌলিক, অর্থাৎ পি এবং কিউকে কোনোভাবে কাটাকাটি করা যাবে না। দ্যাট মিনস এখানেও কিন্তু আমরা এই অংশটাকে আর কাটাকাটি করতে পারবো না। সো এই অংশটা কখনোই আর পূর্ণ সংখ্যা হতে পারবে না। তো আমরা এখানে বলতে হবে আমাদের যে কিন্তু p²/q এই যে অংশটা পূর্ণ নয়। এবং কেন নয়? কারণ p ও q সহমৌলিক। তো এটা কিভাবে সম্ভব যে একটা সমতার বাম পাশ পূর্ণ এবং ডান পাশ ভগ্নাংশ কিন্তু কোনোভাবে পূর্ণ হতে পারে না? এটা কিভাবে সম্ভব? তার মানে এটা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু এটা কোনোভাবেই সম্ভব নয়, সেহেতু আমাদের এখন বলতে হবে আমাদের তাহলে যে লজিক্যাল ডিডাকশন সেটা কিন্তু ভুল। আমাদের বলতে হবে অতএব 2q ইজ নট ইকুয়াল টু p²/q, এবং এটা যদি না হয় তাহলে এর যে মূল সেটাও হবে না, বা √2 ইজ নট ইকুয়াল টু p/q, এবং √2 যদি p/q এর সমান হতে না পারে, দ্যাট মিনস √2 অমূলদ সংখ্যা। এই যে আমরা এটা প্রমাণ করে ফেললাম, এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এই জিনিসটা আসে যে √2 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। এবং আমরা কিভাবে প্রমাণটা করতে হবে, মেথডটা কি, কখন কোন লাইন কেন লিখলাম, খুব ভালোভাবে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা কমেন্ট করতে হবে, আমরা দ্রুত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।